আরে আইএসএফ পার্টি তো চিটার ওরা ওরা তো মানে সেই কেনা বেচা করে, মানে প্রার্থী কেনা বেচা করে। প্রার্থী কেনা বেচা করে। আরে ওদের কথা বলে মানুষ, সিট কেনা বেচা করে ওরা। ওরা মানুষ নাকি? ও মানুষ। ওই যেমন হইলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হ্যাঁ, যেমন হইলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, ওরা হইলো ব্যবসাদার। ওরা ব্যবসাদার, হ্যাঁ, ফুরফুরা 1 নম্বর ব্যবসাদার ওরা। হ্যাঁ, ওই পার্টি করে ওরা ব্যবসা করে। ওদের মতো জুইসর পৃথিবীতে আর হবে না। আমার সব দেখা গেছে। সেদিনকে লোক পাঠিয়েছিলাম, আইসে পার্টি করতে আমার এখান থেকে লোক গিয়েছিল, কটা পাঠিয়েছিলাম, 17-18টা লোক গিয়েছিল, 2 গাড়ি লোক গিয়েছিল। তা আব্বাস সিদ্দিকে বললো তো নাকাশ এতে তোমার পলাশপাড়াতে সিট দেবে, আইসেফ এর সিট দেবে, সিট আমার নেবো যে করে হোক। এখন দেখছি সিট বেচি দিস, সিট ব্যাংকে বেচি দিস, বিক্রি করে দিস। চিন্তা করা যায়, বুঝলে? সে বিরাট ঘটনা, মানে এই বিরাট ঘটনা, এই ঘটনা বললে মাথা খারাপ হয়ে যাবে, কান্না চলে আসে। এত সুন্দর জায়গা তৈরি করা হলো, আমরা তৈরি করলাম কত খেটে কষ্ট করে, আর সেই জায়গাটা তারা বিক্রি করে দিল সিটটা। ওরা কিনা বেচা করে, টাকা নিয়ে ধান ওদের। হ্যাঁ, ওই যে আব্বাস সিদ্দিক আছে, নওশাদ সিদ্দিক আছে, ওরা প্রতি ভোট আসলে, ভোটের সময় আসলে ওরা কোটি কোটি টাকা ইনকাম করে এই সিট বেচা কেনা করে। এই কিছুদিন আগে যে ভোটটা গেল, কত ভোটটা, হ্যাঁ, লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী, সরি শালার নামটা কইতে ঘৃণা লাগে, বলছে আছে তোমার এই মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়াবে, আর ওদিকে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়াবে একই জায়গায়। দেখো ভালো করে প্রচার টচার করি, লাস্ট দেখা গেল নওশাদ সিদ্দিকী আর ভোটেই দাঁড়াইলো না। টাকা শেষ খাওয়া, মানে মাল পেয়ে গেছে। হ্যাঁ, মাল পেয়ে গেছে। এরা হচ্ছে সিট বিক্রি করা প্লেয়ার, সিট নিয়ে লেনদেন করে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তা আমার কথা হলো এদের কথা বলে লাভ নেই, এরা যে নাম্বার 1 দালাল। হ্যাঁ, ওরা বিজেপির দালাল, 1 নম্বরের দালাল। হ্যাঁ, আর হুমায়ুন কবির তো সে তো ঠকবাজ। ওই একটা গেট মতো কইছে, গেটটা পূর্ণ হয় না, গেট হবে না, না গেট পূর্ণ হয়, গেটের কাজ ঠকবাজ। গেটের কাজ শেষ হয়ে যেতে মানুষ হুমায়ুন নিজে আউট হয়ে যাবে। ও হুমায়ুন তো আউট এমনি হয়ে আছে। ওই ভোটটা চালু হয়ে যাবে, ভোটটা শেষ হয়ে যাবে, দিয়ে ওই বিজেপিতে নিয়ে আসবি, নিজে বলবি আমাকে খান লাটা, আমার খান পিটা, আমাকে মার, মেরি ধরে করবি কি, ওই বলবি আমাকে মহিষ করে দিয়েছি না, খুব মারছি, আমার কই দিয়েছি না, আমার কিছু করেন, আমার জেলে নিয়ে যাবে বলছে। হ্যাঁ, কেন্দ্র পুলিশ আসবে, জেলে নিয়ে যাবে তাই বলছে। হ্যাঁ, তো এইরকম ভাবে করি ওরা, এইরকম করে। বলছি কাকা, হুমায়ুন কি গুণী 4টি সিট পাবে? 8খানা সিট পাবে না, না 4টি মতো পাবে না, গুণী 4টি পাবে না। আর নওশাদ সিদ্দিকী এই এলাকাতে সিট পাবে কিনা সন্দেহ আছে, তবে 1-2 পেতে পারে। নওশাদ পায়, শোনো, নওশাদ সিট পাবে কি রে, ওদের জুইস্তর মানুষ নিয়ে ব্যবসা শুরু করে, মানুষ নিয়ে ব্যবসা। শোনো, মুসলমানরা অন্তরটা খুব ভালো, বিশ্বাস করে, ভিতরে মানসিকতা দয়া আছে। হ্যাঁ, এবার মুসলমানদের মানসিকতাটা খুব ভালো। এবার এদের মাথায় টুপি পরি, ওই হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী করি খাইছে বর্তমানে। এরা বিরাট ব্যবসাদার। হ্যাঁ, মানুষ বেচা কেনা করছে, হ্যাঁ, বেচা কেনা করছে। এইবার কথা হলো, শোনো, এই পলাশপাড়াতে সিট দেওয়ার কথা একজনকে, হ্যাঁ, সে তাকে সিট দেবে না, সেই এতে কি বলে তোমার বোম্বাই না দিল্লিতে থাকে এক শিল্পপতি, তাকে নিয়ে এসছে দেবগ্রামের বাড়িটা, তাকে নিয়ে এসে হুমায়ুন কবির নিয়ে এসছে, তার কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে বলছে তোমাকে পলাশপাড়া সিট দেবো। সে জিতবে, সে জিতবে, মানে হুমায়ুন কবির দলের থেকে বলছে সিট দেবো, সে জিতবে, জীবনে জিতবে। জেউপির সিটটা, জেউপি থেকে সিট দেবে, জিতবে, কোনোদিন জিততে হবে না। ও যে ঠক বা জুই চোর, সব মানুষ বুঝে ফেলে যায়, বুঝলে? শোনো, আজকে মমতা ব্যানার্জি সে হয়েছে দিলদরিয়া মানুষ, হ্যাঁ, তবে এই 1 পয়সার নেতা গোনা, বুঝলি, খুব খারাপ, খুব। মমতা ব্যানার্জি কে আর সেই ভোট চাইতে হয় না, কষ্ট করতে হয়। এই 1 পয়সার নেতা গোনা নিচেতলা, একদম নিচেতলার নেতা গোনা খুব খারাপ, মানে খারাপ নেতা, খারাপ পৃথিবীতে হয় না। ওয়ার্ল্ড পারফেক্ট না, ওরা কি করে? মমতা ব্যানার্জি এমন কোনো কাজ নেই, করেনি। দেখো, রাস্তা থেকে ঘাট থেকে আরম্ভ করে, হ্যাঁ, সবকিছু সববারে মাথায় করেছে, সবাইকে ভালো রেখেছে। হ্যাঁ, মেয়েদের থেকে ছেলের থেকে আরম্ভ করে সবাইকে। কিন্তু ওই 4 আনা নেতা খারাপ ঠিকই বলেছো, মমতা যে লাইট গুলো পাঠিয়েছিল, ল্যাম্প পোস্ট ঠিকই পাঠিয়েছিল, কিছু চুতিয়া নেতা দেখছি এক একটা বাড়ির সামনে 3টি করে ল্যাম্প পোস্ট বসেছে, না আমাদের ওখানে অন্ধকারে নেই। না, এটা মমতা ব্যানার্জি দেখতে আসে না,
এবার তাদের যে এক নয় নেতাগণ হ্যাঁ, আছে, ওরাই- এক নয়। ওরাই- চার আনা নয়, এক নয়। এক নয় যে দেখছি নেতাগণ নেই, আছে, অন্ধকার। তারা সব নিজের পার্টির বাড়ির লোকের কাছে, বাড়ির লোকে তিনটি বাড়ির বসেছে দরজা এক জায়গায়, দরজায়, তিনটি বাড়ির করে। উঠানে বসি আর জেরা সেরও নেয়। হ্যাঁ, আর যেখানে দরকার সেখানে দেয়নি। এই নেতাগুলোর প্রতি যদি অ্যাকশন না নেয় কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। কিছু সমস্যা এরকম হবে না, চাইতে হবে ভোট কিছু আবার। সমস্যা হবে না। তারা মেরিদিন ভোট নেবে, তো সমস্যা কিছু খাবার মেরিদিন ভোট নেবে, বুঝলি? মেয়ে ধরে আর হয় কতদিন? হ্যাঁ, মেরিদিন ভোট নেবে, তার সমস্যা কিছু, তারা অসুবিধা নেই, বুঝলি? ওরা যে কাজগুলা করছে, বুঝলি, 1% নেতারা, নাহলে মমতা ব্যানার্জি কষ্ট হয়। মমতা কি না করছে, মমতা ব্যানার্জি মানুষ হয় না। মমতা ব্যানার্জির মতো নেতা সারা ভারতবর্ষ কিছু পাবা না, ওরকম নেতা, ওরকম মানুষ, ওরকম মমতা ব্যানার্জি যে সত্যি কথা বাঙালিদের মা। মমতা ব্যানার্জি শুধু মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি হয়েছে পশ্চিমবাংলার, হুম। পশ্চিমবাংলার যে বাঙালির আছে হ্যাঁ। তাদের মা। তাদের মা সে সবাইকে সমান চোখে রাখে, সবাইকে কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা খ্রিস্টান, কিবা বৌদ্ধ, কিবা সবাইকে, জৈন। সবাই গরিব বড়লোক সবাইকে দেখে। সে বলতে পারেনি আমাদের দেখে না। এবার নষ্ট করছে ওই যে 2 আনা 1 নয় নেতাগোনা নষ্ট করছে। হ্যাঁ, এ বলে লাভ নেই, বুঝলি? মমতা ব্যানার্জি বৌদ্ধ ধর্মের একটা মেয়েকে এইদিনকে বলছে এই আস্থা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে পোশাক আশাক কিনে দিয়েছি ঈদে। দেবে যে মমতা ব্যানার্জি খুব ভালো মেয়ে, মমতা ব্যানার্জি গরিবই মেয়ে ছিল গো, মমতা ব্যানার্জি গরিব মানুষের মেয়ে, তার ইট আছে। আর কাকা ওই হুমায়ুন কবির তো যখন রাস্তায় বার হচ্ছে নিজের মানে ও জানে যে আমি হেরে যাব, নিজে কনফিডেন্ট আনার জন্য ও বাড়ি থেকে 2 ঢুক মদ খেয়ে বেরোচ্ছে, না, কনফিডেন্ট নিয়ে আমি আসছে। সেটা শুনিনি। হ্যাঁ, খেতে পারে, বড় বড় দিয়ে- হোটেলে যায় তো শুভেন্দুর সঙ্গে। হ্যাঁ, ভুঙে ঘুরছি, ভুঙে পুরো ও পুরো ধোঁয়াশার মধ্যে আছে, ওর কোনো ক্লিয়ার তবে একটা ভিশন নাই। কথা শোনো, মানুষ বাঙালিরা হুম, জানে, বাঙালিরা শুধু বাঙালিরা বললে ভুল হবে, বাঙালি মুসলিমরা, হুম, বাঙালি মুসলিমরা জানে ভোটটা কোথায় দিতে হবে, কাকে দিলে ভালো হবে। যদি ভোট ঠিক জায়গায় না দেয়, বাঙালি মুসলিমদের হুম। কপালে খুব দুঃখ আছে, খুব দুঃখ আছে। বিরাট দুঃখ আছে, যে ঠিক জায়গায় ভোটটা না দেয়, বিরাট দুঃখ আছে। আর বাঁচাইতে হলে মমতা ব্যানার্জি বাঁচাবে, ঠিক, অ্যাবসলিউটলি। বাঙালি মুসলিমদের হুম, বাঁচাইতে হলে পারে মমতা ব্যানার্জি বাঁচাবে, মমতা ব্যানার্জি। কেউ বাঁচতে পারবি না, কার বাপ নেই বাঁচানো, 100% বলে দিলাম, হুম, ঠিক আছে? কিন্তু আমি পার্টি করছিলাম আইসেফ, কিন্তু আইসেফ পার্টি মোটেই করা যাবে না, ও সব দালাল, বিরাট দালাল, বিরাট। টাকা খেয়ে বসে সব বিজেপি টাকা খায়, সব সব বিজেপি বিজেপি টাকা খোর, বুঝলে? বিজেপি টাকা খোর, বিরাট টাকা খোর। ওরা কার টাকা দিয়ে খায়, বিজেপির খায় না কার খায় বলা খুব মুশকিল। বলা মুশকিল। হ্যাঁ, না সিট বিক্রি করে না কি করে, মানে ক্যান্ডিডেটকে বসিয়ে দেয়, ভালো ভালো ক্যান্ডিডেট বসিয়ে দিয়ে তারা কি যে করে, এটা বলা খুব মুশকিল। হুম। হ্যাঁ, বুঝলে? আবার চোরদের সঙ্গে সিপিএম এর চোর, আমি আগে সিপিএম করতাম, বিরাট চোর এরা, এই বিরাট চোরদের চোর। সঙ্গে করেছে, বুঝলে? এদের এখানে এই পলাশবাড়ি সিপিএম কে প্রার্থী দিয়েছে, হ্যাঁ। সিপিএম কে প্রার্থী দিয়েছে। বাল ছিড়বে সিপিএম, আরে সিপিএম ভোট পাবে, মমতা ব্যানার্জি হারিতে পারে, নীল কাটতে পারবে না জীবনে কাটিতে পারবি না, জীবনে। জীবনে না। এখানে মমতা ব্যানার্জি জিতবে, মমতা ব্যানার্জি দল জিতবে। শোনো, উন্নয়ন যে করেছিস জিতবে, যদি মানুষ বেইমান না হয়, মানুষ বেইমানি যতই করুক তাও জিতবে, তাও জিতবে। গ্যারান্টি। হ্যাঁ জিতবে, পলাশপাড়া তো জিতবে, একদম হ্যাঁ জিতবে। একদম কাকা একদম।